ফেরাউন ডাক দিয়া বলেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন না না, এই ফেরাউন হলো বড় দুশমন, আল্লাহর দুশমন, মানবতার দুশমন। সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, সে তোমাদেরকে জান্নাত থেকে দূর করে দিতে চায়। তখন মানুষগুলো কিছু কিছু মুসার অনুসারী হওয়ার কারণে ওই ফেরাউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াত অনুসারে কিছু কথাবার্তা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী, আপনি মানুষকে জানায়া দেন যে যত বাতিল আছে সে বাতিল গুলি দূরীভূত হয়ে যাবে হক আসার মাধ্যমে। যখন কোন স্থানে কোন বাতিল মাথাছাড়া দিয়ে উঠবে তখন ওই বাতিলকে দূরীভূত করার জন্য হক অবশ্যই আসবে। এবং বলেন ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় যে বাতিলটা আছে ওই বাতিলপন্থী দলটা অবশ্যই পতন হবে, অবশ্যই সেটা ধ্বংস হবে। এজন্য আমরা পৃথিবীর শুরু লগ্ন থেকে যদি তাকাই তাহলে দেখি যত বাতিল যে জায়গায় মাথাছাড়া দিয়ে উঠেছে সে বাতিলগুলো হক আসার সাথে সাথে সেটা তখনই ধ্বংস হয়ে গেছে, তার পতন তখনই গঠন হয়েছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে দেখেন, আমি একটা একটা উদাহরণ দিয়ে বলি। যখন বাতিল রূপ ধারণ করে এসেছে, নমরুদের রূপ ধারণ করে যখন বাতিল এসেছে পৃথিবীর জমিনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে হক নিয়ে এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি আসার পর নমরুদ যখন মানুষদেরকে নিজে দেবতা হইয়া মানুষকে তার পূজা করার জন্য উৎসাহ দেয়, তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিকে আহ্বান করতে লাগলেন। তিনি ডাক দিয়া বললেন হে মানব জাতি, তোমরা ওই নমরুদকে খোদা মানবা না। তিনি খোদা নন, তিনাকে সৃষ্টি করনেওয়ালা একজন পৃথিবীর জমিনে আছেন, যিনি সারা বিশ্ব সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এই সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি একজন আছেন, তিনি হলেন এই পৃথিবীর স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করলেন তখন নমরুদের মাথা গরম হয়ে গেল। নমরুদ তার অনুসারীদেরকে ডাক দিয়া বললেন এই পৃথিবীর জমিনে একজন আমার দুশমন এসে গেছে, নাম ইব্রাহিম, তাকে পৃথিবীর জমিন থেকে দূর করে দাও। তখন সমস্ত মানুষ ওই বেঈমানরা এক হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অ্যাকশন নিলেন। তিনাকে তখন আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দিলেন। আগুনের কুণ্ডলে ফেলার পর আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে তিনাকে হেফাজত করেছেন। এই ঘটনার দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক চাইলে ওই নমরুদের সাথে দুশমনি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, কারণ নমরুদ হলো বাতিল আর হক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ চাইলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওই বাতিল নমরুদকে ধ্বংস করে দিতে পারতেন, পৃথিবীর জমিন থেকে তিনাকে পতন ঘটিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তেমন করেন নাই। কারণ পৃথিবীর জমিনে যত বাতিল আসে তিনাদেরকে ধ্বংস, ওই বাতিলকে ধ্বংস করার জন্য তার চেয়ে বড় হক দল অথবা তার সমান হক দল দ্বারা তাকে ধ্বংস করেন না, বরং আল্লাহ তাআলার নিয়ম হলো তার চেয়ে নিম্ন মানের দল দ্বারাই তাকে প্রতিহত করা।
এজন্য নমরুদকে ধ্বংস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে নয়, নমরুদকে ধ্বংস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা ছোট্ট ল্যাংড়া মশার মাধ্যমে তিনাকে পৃথিবীর জমিন থেকে দূরীভূত করে দিয়েছেন, তাকে ধ্বংস করে দিয়েছেন। তারপরে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে হকের ঝান্ডা দিয়া পাঠাইছেন হযরত মূসা আলাইহিস সালামকে। ফেরাউন ডাক দিয়া বলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, না না, এই ফেরাউন হলো বড় দুশমন, আল্লাহর দুশমন, মানবতার দুশমন। সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, সে তোমাদেরকে জান্নাত থেকে দূর করে দিতে চায়। তখন মানুষগুলো কিছু কিছু মূসার অনুসারী হওয়ার কারণে ওই ফেরাউনের মাথা গরম হয়ে গেল। সে মানুষদেরকে বলল, তোমরা যারা আমার ইবাদত করো তাদেরকে তোমরা এক হইয়া ওই মূসা আলাইহিস সালামকে তোমরা পৃথিবীর জমিন থেকে দূর করে দাও। দেখেন, এখানেও মূসা আলাইহিস সালামের সাথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দুশমনি ছিল ফেরাউনের সাথে। আল্লাহ চাইলে ওই ফেরাউনকে মূসা আলাইহিস সালামের হাতেই ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ ফেরাউনকে হযরত মূসা আলাইহিস সালামের হাতে ধ্বংস করেন নাই। করেছেন কি দ্বারা? যখন ফেরাউনের মাথা গরম হয়ে গেল, মূসা আলাইহিস সালামের পিছনে তার লোকজন নিয়ে তাকে দৌড়াইতে লাগলো, যে কে এখন ধ্বংস করে দেওয়া দরকার, না হয় মানুষ আমার ইবাদত করবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তখন দৌড়তে লাগলো নীল নদের দিকে। তখন ওই পিছনে পিছনে ফেরাউন তার লোকজনকে দৌড় দিতে লাগলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কুদরত, ওই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদের মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলার রেওয়াজ এবং নীতি হলো তার সমান দ্বারা হকের মাধ্যমে ওই সমান বাতিলকে কখনো ধ্বংস করেন না। আল্লাহ তাআলার নিয়ম হলো তার চেয়ে নিম্নমানের জিনিস দ্বারাই বাতিলকে ধ্বংস করা। তারপরে ইতিহাসের দিকে তাকায় দেখেন, মক্কার মধ্যে ইবাদত করে আব্দুল মুত্তালিব এক আল্লাহ, তিনার অনুসারী আছে, সবাই এক আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলার ঘর আছেন বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর মধ্যে তিনারা হজ করেন। এই কথা যখন আব্রাহা শুনল, আব্রাহার মাথা গরম হয়ে গেল, পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকতে আবার ওই কোন ব্যক্তিরা আছে যারা ইবাদত করবে আমাকে বাদ দিয়ে অন্য এক খোদার, আমি এটা মানতে পারবো না। সে দলবল লাগাই দিল, যাও তোমরা ওই আল্লাহর ঘর যেটাকে বলা হয় তারা তওয়াফ করে হজ করে ওটাকে পৃথিবীর জমিন থেকে নস্যাৎ করে দাও। ওই আব্দুল মুত্তালিব বলেন মক্কার বড় লিডার, তার সাথে দুশমনি ছিল, ধর্মের দুশমনি ছিল ওই আব্রাহার সাথে। দেখেন, আল্লাহ চাইলে আব্দুল মুত্তালিবের হাতে ওই বেঈমান আব্রাহাকে ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহর নিয়ম এটা নয়। তাই আল্লাহ তাআলা ওই আব্দুল মুত্তালিব অথবা তার চেয়ে বড় দল দ্বারা ওই আব্রাহাকে ধ্বংস করেন নাই, তার চেয়ে নিম্নমানের একটা আবাবিল পাখি দ্বারা আল্লাহ তাআলার কুদরত দ্বারা আবাবিল পাখির ঠোঁটের মধ্যে পাথর দিয়ে দিলেন। ওই পাথর যখন তাদের উপর পড়লেন, তখন প্রত্যেকটা পাথরের আঘাতে আঘাতে তার হাতি এবং দলবল নিয়ে তারা ধ্বংস হয়ে গেছে।